তারে হাত কেটে অবস্থা খারাপ। জীবন প্রথম যদি কাটতে আসে তাহলে যাওয়া হয়। আজকে আমার ফার্স্ট টাইম আমি গম টানতে যাচ্ছি, আর আমার সাথে আমি মনে হয় কখনো যাইনি, নিজের জমিতে যাচ্ছি। বাট আমার মাঠে হয়তো এই দ্বিতীয়বার কাজ করার সুযোগ। বাট রোজা আছি, তারপরেও যাওয়া লাগছে, কারণ আব্বু তো একা একা পারবে না, আমাকে একটু হেল্প করাই লাগবে। অবশ্য আমার কখনো ডাকে নাই, এই ফার্স্ট টাইম ডাকছে। আর আমিও ভাবলাম, বাট নিজে যাবো তো, সে জমিতে হাত লাগাইলে তো আর সমস্যা নেই। বাট যাই, সেই উদ্দেশ্যই রওনা দিছি। ওই আমাদের জমি ওই সাইডে। ঠিক আছে, যাই আগে, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। আমাদের এই সে জমিতে প্রচুর পিচ আছে, ঠিক আছে। মানে পিচ এই মাঠে শুধু বেশিরভাগই পিচ লাগাই, আর মাঝে মাঝে ভুট্টা আছে দুই একটা, হয়তো গম আছে। বাট আমি এখন যাচ্ছি গম টানার উদ্দেশ্য। কখনো মাথায় নিয়ে কোনো বোঝা টানি নাই, বাট আজকে টানা উদ্দেশ্য বের হয়েছি। যত গম পাতলা জিনিসের জন্য কষ্ট হবে না, এর জন্য আর কি রাজি হয়েছি, নাইতে আর হতাম না। যদি আপনার সবচেয়ে কষ্ট বেশি হলো পাট টানা, বাট পাট হলে আমি কখনোই যেতাম না, গম বলে যাচ্ছে। কিন্তু গমে একটা কি কি মানে আপনার শরীরে যেগুলা থাকে, মানে শরীরে হেঙে এইগুলা, বাট এর জন্য একটু কষ্ট হয়। তারপরে বিষয় না, দুটো নিজের জিনিস করতেই হবে। সো যাওয়ার পর কথা হচ্ছে ওই জায়গা। কয় বোঝা হবেন গম? কয় বোঝা হবেন? না, কাটবো, কাটা লাগবে কে? তো সে কি বলবো, গম টানার কথা কয়া নিয়ে এসে বলছেন গম কাটতে দিতেছে আমার, কিছু করার নাই, গম কাটা লাগবে। আমি ভুট্টোর ভিতরে এখন দাঁড়ায় আছি, কিছু খাচ্ছি। গাইজ এত কষ্ট বলার বাইরে। যে রৌদ্র, এই রৌদ্রের মধ্যে কি কাজ করা সম্ভব? সম্ভব না। জীবনটা একদম তেজপাতায় গেল। এই জায়গা থেকে আমার বোঝা টেনে নিয়ে আসা লাগতেছে একদম খারাপ। এই যে এই রোদের মধ্যে রোজা থেকে কাজ করা কি সম্ভব? সম্ভব না। তবে আমার মতন পাবলিক হলে তো আর কোনো কথাই নাই, যা জীবনে কোন কাজ করে নাই, ফার্স্ট টাইম। প্রচন্ড রোদ, রোদের মধ্যে মানুষ অনেকে আছে কাজ করতেছে, মাঠে তেমন একটা লোক নাই, হয়তো 10-12 জন লোক আছে, তার মধ্যে 2 জন আমরা। আসলে মানুষের লাইফটা অনেক কষ্টের বিষয়, যেটা বুঝি। অবশ্য গম ওর পাতলা, টানতে সমস্যা হচ্ছে না, কিন্তু মূলত কারণ হলো যে আমার যে গমগুলো কাটতে দিতেছে, এগুলো আমার পক্ষে সম্ভব না। আমি মানে হাত কেটে ফেলছি। গম কাটতে যেয়ে হাত কেটে গেছে। মানুষ সারাদিন গম কাটলে কিছু হয় না, আর আমি অল্প একটু গম কাটতে যেতে হাত মাত কেটে অবস্থা খারাপ। আবার এই মাথায় আমি বেরি বাঁধা লাগবে।
পেরু বানতে পারি না আমি ঠিকভাবে। গ্যাস কেমন লাগছে আমার? বাজে। আমার বুঝছেন, গম মাথার পার নিয়ে সে লাগতেছে। মজা আছে, মজা আছে, বুঝছেন, নরম আছে তো মজা আছে আসলে। এক হাতে গমের বোঝা, এক হাতে ক্যামেরা, মনে ঘাড়ের পর বসছে, বুঝছেন। যাই হোক, আসলে গ্যাস মাঠে কাজ করা এত পরিমাণ কষ্ট জানতাম না আমি। জীবন একদম তেজপাতায় গেল। কই আছি, করব কিছু বুঝতে পারতেছি না। রোদের মধ্যে যে পরিমাণ রোদ, ভুট্টোর মধ্যে এসে শুয়ে পড়ছি ঘুম টানা বাদ দিয়ে। জানি না কি হবে। জীবন একদম ধুলোর সাথে মিশে গেল। লাইফে এত কষ্ট কেন আমি, না আসলে মানুষ কিভাবে মাঠে কাজ করে আল্লাহ জানে। আমি আর হচ্ছে না আমার আর দ্বারা, এত পরিমাণ কষ্ট মাঠে কাজ করা। ঘুম পাচ্ছে, ঘুম ঘুম। মাঠে কাজ করবেন না আপনারা? আসেন ঘুরি। গাঞ্জা পেতে শুয়ে পড়ছে ভুট্টোর মধ্যে। আগে যদি জানতাম ভাই এরকম কষ্ট, আমার মনে হয় না আমি আর মাঠে আসতাম। আর ভালো লাগে না। মানে এর আগে একবার পেঁয়াজ লাগাইছিলাম, বুঝছেন। পেঁয়াজ লাগাইছিলাম, এবারটা তো গম টানতেছি। পেঁয়াজ লাগানো বলতে সকাল ভোরে আসতাম, 10টা 11টার দিক চলে যেতাম। এই হইতো না, তেমন একটা বুঝি নাই। কিন্তু আসলে মূলত রোদের মধ্যে মানে কি কষ্ট, সে জিনিসটা এখন বুঝতে পারতেছি। আসলে মানুষ সারা দিন রোদের মধ্যে হাইওয়ে, মানে কি কবে চৈত মাসে এত পরিমাণ রোদ থাকে মাঠে, বলার মতন না। মাথাটা তো আমার গড়তেছে, মাথা বন 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 করতেছে। আল্লাহ, যাই হোক, শেষ করাই লাগবে। আব্বুরে বললাম পুরেত নিতে, কিন্তু সে পুরেত নেবে না। মানে পুরেত নেবে না বলতে অল্প একটু তো গম, তো এর জন্য আর কি পুরেত দরকারই নেই আমাদের, আমরা নিজেরাই করতেছি। বাট কষ্টটা অনুভব করতেছি। যাই হোক, ভালো থাকবেন আপনারা সবাই। আর মাঠে কষ্ট কত পরিমাণ সেটা আপনারা ভালোভাবে জানেন। যারা আসলে মাঠে কাজ করে তারা তো মানে ভালোভাবে জানে আসলে মাঠে কাজ করার মতন কষ্ট আর নাই।